আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে আর এখন সন্ধেবেলা। আমরা একটু বাজারে যাব, সেই জন্য টোটোর জন্য অপেক্ষা করছি, কিন্তু একটাও টোটো পাচ্ছি না। আর যেই টোটোকেই হাত দেখাচ্ছি সে সামনে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। যাই হোক, এখানে দাঁড়াতে দাঁড়াতে আমরা মোমো পেয়ে গেলাম আর 1 প্লেট মোমোর অর্ডার দিলাম। ব্যাস, যেখানেই বাঘের ভয় সেখানেই হচ্ছে সন্ধ্যা হয়। মোমোর প্লেটটা যেই হাতে পেলাম সঙ্গে সঙ্গে আমি টোটোও পেয়ে গেলাম। টোটো ল্যাক প্যাক করছে আর মোমোর স্যুপটা কানায় কানায় ভরে আছে। খুবই কষ্টসৃষ্ট করে আমি ছাটিয়ে দিলাম, আর কি করব। যাই হোক, দেখতে দেখতে আমরা বউবাজারে চলে এলাম। আমরা যাব হচ্ছে আপনা মাঠ, যেটা বউবাজার থেকে আরও অনেকটা যেতে হবে, যেটা গঙ্গার ধারের কাছাকাছি আছে। রাস্তাটা একদম ফাঁকা, মানে এই সন্ধেবেলায় এতটা ফাঁকা থাকে না, শুধুমাত্র বৃষ্টি পড়েছে বলেই এতটা ফাঁকা। একটু পরেই আমরা চলে যাব চন্দননগর স্ট্যান্ডে, কিন্তু আমরা স্ট্যান্ডে দাঁড়াবো না, আমরা স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে এগিয়ে যাব। আমরা যাব হচ্ছে আপনা মাঠে। আর স্ট্যান্ডটা দেখতে পাচ্ছি বৃষ্টির জন্য একদম ফাঁকা। তো টোটোর সাথে একদম কথা বলে নিয়েছি, আমাদের একদম আপনা মাঠের সামনেই টোটোটা নামিয়ে দেবে। আর সামান্য কিছুক্ষণ তারপরেই আমরা পৌঁছে যাব। বৃষ্টিটা এখন একটু কম হয়েছে। যাই হোক, আমরা ঘরের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনবো আর দেখি কি কি কেনা যায়। তো মোটামুটি আমাদের যা যা লাগবে বাস্কেটে ভরে ফেলেছি, এবার শুধু বিল করা বাকি আছে। আর এখন বিল করা হচ্ছে, আর ইসরাপ একটা একটা করে নিয়ে এগুলো ব্যাগে ভরে নিচ্ছে। যাই হোক, বৃষ্টি এখন একদম ছেড়ে গেছে। স্ট্যান্ডের ধার দিয়ে একই রকমভাবে আমরা এখন বাড়ি চলে যাব। স্ট্যান্ডটায় এখন আস্তে আস্তে লোকজনের ভিড় একটু দেখা যাচ্ছে। যখন এসেছিলাম তখন একদম ফাঁকা ছিল, এখন বৃষ্টিটা ছেড়ে গেছে তাই লোকজন একটু বেশি দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে চন্দননগর চার্চের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এখন আমরা চন্দননগর স্টেশনের নিচে দিয়ে যাচ্ছি। আর এই যে নিচে জলটা যে জমেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা বৃষ্টি হয়েছে। এখন অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি গিয়ে আর রান্না করা সম্ভব নয়, তাই রাস্তায় যাওয়ার পথে কিছু খাবার কিনে নেব। এখানে বিরিয়ানির দোকানে একটু দাঁড়িয়েছি, বিরিয়ানি আছে, কিন্তু বিরিয়ানিতে মাংস শেষ হয়ে গিয়েছিল, তো চিকেন চাপ ছিল। সেখান থেকেই চিকেনটা তুলে এই বিরিয়ানির হাঁড়ির মধ্যে ঢেলে দিয়ে আমাদের এখন দিয়ে দিচ্ছে, মানে লাস্টে খালি একটুখানি বেঁচে ছিল। যাই হোক, আমাদের ভাগ্য ভালো ছিল তাই খাবার পেয়ে গেলাম। আমাদের বিরিয়ানিটা এখন প্যাক হচ্ছে, আর একটা কাস্টমার পেছনে এসেছে, সেও 2 প্লেট বিরিয়ানি নেবে বলে এসেছে। আর আমরা যদি আরেকটু লেটে আসতাম, মানে সেই কাস্টমারটার পরে যদি আসতাম, তাহলে কিন্তু আর বিরিয়ানি পেতাম না। এখন যেটা আমাদের জন্য প্যাক হচ্ছে, এই প্যাকটাই হতো ওই কাস্টমারটার জন্য যেই কাস্টমারটা বিরিয়ানি না পেয়ে বাড়ি চলে গেল। শীতলাতলায় যে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলটা হয়, সেই প্যান্ডেলের সামনেই হচ্ছে এই বিরিয়ানির দোকানটা, এখানেই আমরা বিরিয়ানি খাই। আর দেখতে দেখতে আমরা এখন বাড়ি চলে এলাম, আর এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। টাটা।